দিদি ভাই, ফোনটা লাগছে না। আমি চেষ্টা করছি। তুমি একটু শো, তুমি এভাবে বসে থেকো না। আচ্ছা, ও এখানে এভাবে আর কতক্ষণ পড়ে থাকবে? একটু ডক্টরকে খবর দিন না প্লিজ, দেখুন না। আচ্ছা, আমি আরেকবার স্যারকে ফোন করছি। এই তো ডাক্তারবাবু এসে গেছেন। ও, ওই তো স্যার এসে গেছেন। প্লিজ একটু দেখুন। কন্ডিশন খুব সিরিয়াস, কেবিনে নিয়ে আসতে হবে। সিস্টার, সরে এসো, সরে এসো। আমি যাবো না। আমি অর্জুন আমার থেকে দূরে চলে কিচ্ছু হবে না। তবলা, তবলা, আমাকে একবার সূর্যর কাছে নিয়ে চলো প্লিজ। এই মুহূর্তে রূপার এরকম অবস্থা? শোনো, রূপার ভালো হওয়ার সাথে সূর্যর ফিরে আসা জড়িয়ে আছে, এটা আমি বিশ্বাস করি। পৃথিবীতে কোনো বাবা মেয়ের সম্পর্ক এমন হতে পারে না তবলা। দেখো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, দেখো ভগবান এতটা নিষ্ঠুর হবেন না। আমাদের রূপা দিদি ভাই, ওর একটা অভিমান হয়েছে ওর বাবার প্রতি, মনে সেটা খুব যন্ত্রণা দিচ্ছে, সেটাকে দূর করতে হবে তবলা। কিন্তু তবলা, আমি হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, আবার অনুরোধ করছি, প্লিজ আমার ছেলের কাছে একবার আমাকে নিয়ে চলো। দেখো, আমাদের হারানো রেপুটেশন, টাকা পয়সা নাই পাই, কিন্তু আমার মরবার আগে আমি এই পরিবারকে এক করতে চাই তবলা। ওদের সবাইকে আমি একসাথে আবার দেখতে চাই, এইটুকুই ইচ্ছে। তো আমার দিদি ভাই এভাবে মেরে কিছু হতে পারে না তবলা। তবলা কিছু করো। না, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি এক্ষুনি খোঁজ শুরু করছি আর কি, যেভাবে হোক ডাক্তারবাবুকে খুঁজে বার করবো, যেভাবে হোক করবো। আমি তাহলে এক্ষুনি খোঁজটা শুরু করছি, আমি যাচ্ছি। হ্যাঁ, ঠাকুর, ঠাকুর, এই অসময়ে আমাদেরকে তুমি রক্ষা করো। দিদিভাই কিছু হতে দিও না, কিছু না। একবার জোরে শ্বাস নিন তো। স্টেথোটা কাজ করছে না কেন? জল পড়লো বলে নাকি? বুঝিয়া जी साहब। ইরা কোথায় গো? ইরা ভাই তো বাজার গেছে, ও কিছু সামান কিনবে, দুসরা গ্রামে চলে যাবে না। আপনার কিছু লাগবে সব? হ্যাঁ, আমার স্টেথোটা না হঠাৎ করে কাজ করছে না, ওর স্টেথোটা লাগতো। আর ওর ঘর তো বন্ধ আছে, আপনি বলেন তো আমি দেখছি। পেশেন্ট রয়েছে এখনো, ওটা তো লাগবে। চাবি কার কাছে গো? চাবি? চাবি তো আমার কাছে আছে স্যার। ওকে দাও। আপনি যাবেন? হ্যাঁ, ওনারা অপেক্ষা করছেন তো। ঠিক আছে স্যার। আপনারা একটু বসুন, আমি আসছি। অর্জুন কোথায়? অর্জুনকে ডেকে দাও না প্লিজ, ডেকে দাও। মা, অর্জুন কোথায়? অর্জুনকে ডেকে দাও। রূপা, এরকম করিস না, অর্জুনদা আসবে, নিশ্চয়ই আসবে তোর কথা শুনলে। তুই আগে একটু শান্ত হ, এরকম করতে নেই মা। না, আমি তোমার কোনো কথা শুনবো না। পাতামে, তুমি মায়ের কথা শোনো, একটুখানি শান্ত হও। আচ্ছা পাতামে, তোমার কি অন্য কোথাও কষ্ট হচ্ছে? না, আমার অন্য কোনো দরকার আছে। প্লিজ মা, অর্জুনকে এক্ষুনি আসতে বলো, আমার দরকার আছে। রূপা, দেখি দেখি। জোরে নিঃশ্বাস নাও। ডক্টর কেমন দেখলেন? ও হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছিল কেন? বলছি, একটু এদিকে আসুন। কি হয়েছে ডক্টর? আমার মনে হচ্ছে ভেতরে ভেতরে ব্লিডিং হচ্ছে, সেই জন্য এতটা অসুস্থ হয়ে পড়েছে। ব্লিডিং? এবার কি হবে? হিমোগ্লোবিন লেভেলটা বেশ কমে গেছে। মা, অর্জুনকে ডেকে নিয়ে এসো না, আমার খুব জরুরি কথা আছে ওর সাথে। কি কথা মা? আমাকে বল। না, যা বলার আমি অর্জুনকেই বলবো, তুমি ওকে ডেকে নিয়ে এসো। এরকম করো না, তোমার আরো শরীর খারাপ হবে। তাহলে আমার কথা শুনছো না কেন? মা কেন শুনছে না? আচ্ছা, আমি দেখছি। অর্জুনদাকে তো ফোনে পাচ্ছি না। না, যে করেই হোক অর্জুনদার সঙ্গে আমাকে যোগাযোগ করতেই হবে। আমাকে যেতে হবে অর্জুনদার কাছে। আপনারা প্লিজ একটু বাইরে যাবেন, রূপার কিন্তু একটু রেস্টের প্রয়োজন আছে।
চলো শোনা। রূপা তোমার কথা আর কখনো ভাববে না বাবা, তোমার কথা বলবেও না। রূপা বাঁচুক মরুক তোমার তাতে কিছুই যায় আসে না, তাই তো? তাই তুমি রূপার কঠিন অসুখ শুনেও আসবে না বলেছ, একবারও ভাবলে না মাটা কি করে রূপার অপারেশনের টাকা পাবে? রূপা কোনোদিনও মাকে তোমার কাছে যেতে দেবে না। তুমি পচা লোক, খুব পচা। আরে এদিকে তো কোথাও নেই, কোথায় রেখেছে বলো তো স্টেথোটা? वो दराज में देखिए ना साहब। দেখি তো। কি ব্যাপার, একটা মেডিকেল স্টুডেন্টের কাছে এতগুলো মোবাইল, এতগুলো সিম কার্ড কি করছে? এগুলো তো থাকার কথা না। আমার সন্দেহটাই তার মানে ঠিক। তুমি যেটা দেখাচ্ছ তুমি সেটা নাও, আমায় জানতেই হবে তুমি কে, কোত্থেকে এসছো, আর কি চাও। क्या हुआ साहब, क्या बोल रहे हो? কি চান আপনারা? আবার আবার আপনি আমার অ্যাবসেন্সে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছেন। আপনাকে তো আমি আগের দিনই বলেছিলাম যা চেক করার আপনি চেক করে নিন, তাহলে এখন আবার কেন? আপনার আমাকে এতটুকু বিশ্বাস নেই তাই না স্যার? हीरा बहन, आज पहली बार तुमको इतना गुस्सा करते हुए देखा। सांप तो बस वो तुम लोगों का गला में जो रहता है ना वो ढूंढ लो। স্যার কে আপনি? আপনি বলেই এত কমপ্লিকেটেড একটা সার্জারি কত সুন্দরভাবে হ্যান্ডেল করলেন, আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। আমি কত ভালো করে সার্জারি করলাম তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বাচ্চাদের সুস্থ হয়ে ওঠা। সুস্থ হয়ে উঠতেই হবে, সেরে উঠতেই হবে। ভালো হতেই হবে ওকে। অর্জুন দা, দীপা, কি হয়েছে? তুই এখানে এখন? তোমাকে ফোনে অনেকবার ট্রাই করেছি আমরা, কিন্তু কেউই পাইনি। কেন, কি হয়েছে? তুই ঠিক আছিস? রূপা ঠিক আছে? গুড, চল এক্ষুনি চল। এক্সকিউজ মি। বুধিয়া, जी सर। পেশেন্টরা অপেক্ষা করছেন, ওনাদের গিয়ে বলো 2 মিনিট বসতে। আমি আসছি, ওর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। जी सर। আমি মানছি আমি আপনার ঘরে ঢুকে আবারও আপনার পারমিশন না নিয়ে আপনার জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিলাম, সেটা আমার উচিত হয়নি, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দ্যাট। তার আগে আপনি বলুন তো, এই যে এতগুলো মোবাইল, এতগুলো সিম আপনার কাছে কি করছে? আপনি তো মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল প্র্যাকটিসের সাথে এর তো কোনো রেলিভেন্স থাকতে পারে না। কেন আছে আপনার কাছে? এগুলো কোন কাজে লাগে আপনার? না মানে এগুলো, যেটা বলছি সেটার উত্তর দিন। কে আপনি? ইরা, আমি কিন্তু শেষবারের মতো জিজ্ঞাসা করছি আপনাকে। আপনি যদি আমার প্রশ্নের জবাব ঠিক করে না দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে আর এই জিনিসগুলোকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। নাম আনসার, কে আপনি? রূপা, কি হলো বাবা? অর্জুন তুমি ফিরে এসেছো? রূপা ডাকবে অর্জুন আসবে না সেটা কি হতে পারে বাবা? রূপা কোথায় দৌড়বে, খেলবে, হাসবে, তা না। এসব কি করে হলো? রূপাও তো সেটাই চাই, কিন্তু হঠাৎ করে রূপার শরীরটা এভাবে খারাপ হয়ে গেল। রূপা ঠিকই ছিল। আমি বুঝেছি, তোমাদের থেকে দূরে যাওয়াটাই আমার ঠিক হয়নি। ভুল
গেছে, খুব বড় ভুল। আর যাবে না তো তুমি রূপাকে আর ইঞ্চুকুটিকে ছেড়ে? না বাবা, আজ যাব না, কখনো যাবে না দূরে? একদমই না, প্রশ্নই নেই। প্রমিস করো। প্রমিস। রূপাকে ছুঁয়ে বললে কিন্তু। আর ভুল হবে না রূপা ম্যাডাম। আরেকটা প্রমিস করবে? চুপ করে গেলে কেন বলো? কি প্রমিস বলো? তুমি আর মা বিয়ে করবে তো অর্জুন? রূপা